হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো বারবার তোমাদের পরীক্ষায় আসে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নেই প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, কে কিউ ভি কোশ্চেন মার্ক সি ই এফ, এই সিরিজটা এই মিসিং টার্মটা তোমাদের খুঁজে বের করতে হবে। কি করে করবে? তুমি যখন দেখতে পাবে এরকম অ্যালফাবেট দিয়ে কোনো সিরিজ দিয়ে দিয়েছে, তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই। কে ফর কত? কে ফর 11, কিউ ফর 17, ভি ফর 22, সি হচ্ছে 3, ই 5, এফ হচ্ছে 6। এবার দেখো নাম্বারগুলো কিভাবে আসছে সেটা তোমাকে বের করতে হবে। 11 থেকে 17 প্লাস 6 হয়েছে, 17 থেকে 22 প্লাস 5 হয়েছে, এখানে 3 থেকে 5 প্লাস 2 হয়েছে, 5 থেকে 6 প্লাস 1 হয়েছে। তাহলে এখানে কি হবে? এখানে আরো এই রকম দুটো দাগ আসবে এই কোশ্চেন মার্কে অ্যানসারটা বেরোনোর জন্য। তাহলে এখানে প্লাস 5 হয়েছে, এখানে প্লাস 4 হওয়া উচিত, এখানে প্লাস 3 হওয়া উচিত। তাহলেই দেখো তোমার নাম্বারের সিকোয়েন্সটা মেইনটেইন হচ্ছে। 22 এর সঙ্গে প্লাস 4 করলে কত হয়? 26 হয়। এবার 26 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? 26 জেড এর প্লেস ভ্যালু। তাহলে এখানে হবে তোমার জেড। এবার জেড এর সঙ্গে প্লাস 3 করলে কত হয়? সি হয়ে যাবে, কারণ তুমি সাইক্লিক অর্ডারে ঘুরছো। সি হয়ে যাবে। বাকিগুলো তুমি বুঝতেই পেরেছো কিভাবে আসছে। তাহলে কত নম্বর অপশন তোমাদের অ্যানসার হলো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এরকম প্রবলেম থাকলে আগে আমাদের দেখতে হবে কোন রো বা কলামে সব এলিমেন্ট গুলো বড় আছে। তাহলে আসো দেখে নিই। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়। তাহলে আমি একই লাইনে পাচ্ছি না, তাহলে এইভাবে তোমাদের হবে না। এবার কলাম ওয়াইজ দেখবো। আসো, ফার্স্ট কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, তাহলে থার্ড কলামের ক্ষেত্রেও আমরা আশা করি এইটা বড় হবে। এবার আমাকে চেষ্টা করতে হবে ফার্স্ট কলামের ক্ষেত্রে এই দুটো নাম্বার থেকে কি করে এই নাম্বারটা আসে তার একটা লজিক বের করার। তাহলে আসো দেখে নেই। 14 আর 3 থেকে 23 আনতে হবে। 14 আর তুমি 3 এর স্কয়ার করে দাও। 14 থাকলো আর 3 এর স্কয়ার মানে 9, 14 আর 9 যোগ করলে কিন্তু তোমার 23 চলে আসে। এবার সেকেন্ড কলামের ক্ষেত্রে আসো। 13 কে আগে রেখে দাও, 13 রেখে দিয়ে এই 4 এর স্কয়ার করে দাও। 4 এর স্কয়ার করলে হয় 16, 13 আর 16 তুমি যোগ করে দিলেই কিন্তু তোমার 29 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে লজিকটা তুমি পেয়ে গেছো। এই লজিকই কোশ্চেন মার্কে অ্যানসারটা বের করে ফেলো। প্রথমে 12 লিখে দাও, তারপরে কি করবে? 5 এর স্কয়ার শুধু যোগ করে দিলেই তোমার কোশ্চেন মার্কের অ্যানসার বেরিয়ে যাবে। 5 এর স্কয়ার মানে 25, 25 আর 12 যোগ করলে হয়ে যাবে 37। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। পেজ সমান যদি এই কোডটা লেখা যায়, তাহলে পার্ট সমান কি কোডটা লেখা যাবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে আমি পেজের নিচে আগে এটা লিখে দেই, তাহলে ওখান থেকে কোনো লজিক পাওয়া যায় কিনা দেখবো। কি দেওয়া আছে? 161495। এবার এখান থেকে দেখো তুমি কি লজিক বের করতে পারো। পি এর প্লেস ভ্যালু কত? পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16 হয়ে গেল। এ এর প্লেস ভ্যালু 1, জি এর প্লেস ভ্যালু তো 7, কিন্তু তোমার এখানে কত আছে? 49 আছে। তাহলে এটা তোমাকে বুঝতে হবে 7 এর স্কয়ার করলে 49 আসে, তাহলে ওইভাবেই তোমার 49টা এসছে। আর ই এর প্লেস ভ্যালু 5 তোমার লেখা আছে। তৃতীয় যে অ্যালফাবেটটা আছে তার প্লেস ভ্যালু স্কয়ার করে শুধু লেখা আছে, ব্যাস। তুমি লজিকটা যখনই বের করে ফেলেছো, এরপরে ইজি কোশ্চেন মার্কে অ্যানসারটা বেরিয়ে যাবে। তাহলে আসো করে নেই। পি ফর কত? পি ফর 16, এ ফর হচ্ছে 1, আর ফর কত? আর ফর 18। এখানে থার্ড অ্যালফাবেটের প্লেস ভ্যালুটা স্কয়ার করেছিল, এখানে থার্ড অ্যালফাবেটের প্লেস ভ্যালু কত বেরিয়েছে? 18। 18 স্কয়ার করলে কত হয়? 324। আর টি এর প্লেস ভ্যালু কত? 20। এবার অপশনের দিকে তাকাও, যেটা এই অপশনে থাকবে সেটাই তোমার অ্যানসার। 16132420 কোথায় আছে দেখো। 1613 নেই, এটা 1613 এটাও হবে না, 1613 এটাও হবে না, 16132420 এটা হবে তোমার কারেক্ট অ্যানসার। তাহলে এইভাবেও কিন্তু তোমাদের প্রবলেম দিতে পারে, তাই ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে সলভ করছি। নাম্বার অ্যানালজির এই প্রবলেমটা তোমরা পজ করে করার চেষ্টা করো, দেখো কতজন করতে পারছো। এটা কিন্তু খুব সহজে বেরোবে না, কারণ নরমাল স্টুডেন্টরা কি করবে? 12 থেকে 60, 12 কে 5 দিয়ে গুণ করে নিয়ে চলে আসবে। একই রকম ভাবে 16 কে 5 দিয়ে গুণ করবে, গুণ করে বলবে এখানে কোশ্চেন মার্কের অ্যানসার হবে 80, কিন্তু অপশনের দিকে তাকাবে 80 নেই। তাহলে অন্য রকম ভাবে তোমাদের ভাবতে হবে।
এখানে এই 5টাই নিয়ে আসবো, কিন্তু অন্য লজিকে নিয়ে আসবো। কি লজিকে নিয়ে আসছি সেটা ভালো করে খেয়াল রাখো। আমি 12 লিখে দিলাম, 12কে গুণ করব এইভাবে করো, 12কে আগে 2 দিয়ে ভাগ করো, 12/2। এবার 12কে 2 দিয়ে ভাগ করলে তোমার কত হয়? 6। এখান থেকে 1 বিয়োগ করো। দেখো লজিকটা, 12 গুণ 12/2 মানে হচ্ছে 6, 6 থেকে 1 বিয়োগ করে দাও। এবার 12 গুণ 5 করো, 12×5 = 60 হয়। এই লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। দেখো তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা যেটা আসবে সেটা যদি অপশনের মধ্যে থাকে তাহলে ওটাই তোমার অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নেই। 16 গুণ কি করব? 16/2। ওদিকে যেমন করেছিলাম সেখান থেকে 1 বিয়োগ করে দেবো। তাহলে 16 থাকলো, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8, 8 বিয়োগ 1 বা 16 গুণ 7 কত হবে বলো? 16 সাথে 112। এবার অপশনের দিকে তাকাও, অপশনে 112 আছে তোমার অপশন সি তে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু লজিকটা ভালো করে খেয়াল রাখো, এইভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাপ্রোচ করতে হতে পারে। তোমাদের এই প্রবলেমটা কাউন্টিং ফিগার থেকে দিয়ে দিয়েছে। কি বলেছে? এরকম একটা ফিগার দিয়ে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার, এখানে কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে বের করতে হবে। ছবিটা দেখে অনেক জটিল মনে হলেও যে বেসিক কনসেপ্ট তোমার জানা আছে সেই কনসেপ্ট দিয়েই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। একদম সোজা প্রবলেমটা, আমি দেখিয়ে দিলেই বুঝতে পারবে। প্রথমে এইটাকে ভাবো, এই যে এইরকম যদি ফিগার থাকে আর মাঝ বরাবর একটা দাগ থাকে তাহলে এটা কটা ত্রিভুজ থাকে? 3টে। এই একটা, এই দুটো আর এই বড়টা একটা, তাহলে মোট 3টে ত্রিভুজ থাকে। এবার এখানে দেখো একটা তৈরি হয়েছে 4, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে 5, আর কোথায় ত্রিভুজ তৈরি হয়েছে? এখানে একটা 6 আর এখানে একটা 7, আর কোথাও কোনো ত্রিভুজ তৈরি হয়নি। 7টাই ত্রিভুজ আছে তোমার এখানে। ভালো করে খেয়াল রাখো, কমপ্লিকেটেড পিকচার হলেও অনেক সিম্পল ওয়েতেই কিন্তু তোমার বেরোবে, শুধু তোমরা কনসেপ্টটা কাজে লাগাবে, যে কনসেপ্টটা তোমরা জানো। তাহলে কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল রুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।